আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমন্ত্রণ জানাচ্ছি নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে। তোমাদের সাথে আছি আমি নজমুন আরা বেগম। আজ আমি বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায় আলোর ঘটনা এর প্রথম আলোচনা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। কি দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা? সূর্য থেকে কি আসছে? সূর্য থেকে আলো আসছে। এখানে আসবাবপত্রগুলো কি দেখতে পাচ্ছ? না, এখানে কোনো কিছুই দেখা যাচ্ছে না। আর এখানে আসবাবপত্রগুলো দেখা যাচ্ছে। কি কারণে আসবাবপত্রগুলো দেখতে পাচ্ছ অথবা দেখতে পাচ্ছ না? বাঁদিকের চিত্রে কোনো আলো দেখা যাচ্ছে না, এ কারণে এখানে কি আছে তা দেখা যাচ্ছে না। ডান দিকের চিত্রে আলো পড়েছে আসবাবপত্রগুলোর উপরে, এ কারণে এখানে আসবাবপত্রগুলো দেখা যাচ্ছে। আলো কিভাবে চলে শিক্ষার্থীরা? আলো সরলরৈখিক পথে চলে। আমাদের আজকের পাঠ আলো কিভাবে চলে এবং আমরা কিভাবে দেখি। এই পাঠের অন্তর্ভুক্ত আজকে আমার আলোচ্য বিষয়গুলো হলো: আলো কি, আলো সরল পথে চলে তার পরীক্ষা, আলোর সঞ্চালন, উজ্জ্বল বস্তু ও অনুজ্জ্বল বস্তু চিহ্নিতকরণ, আমরা কোনো বস্তু কিভাবে দেখি তার ব্যাখ্যা এবং বাস্তব জীবনে আলোর প্রয়োগ। প্রথমে আসি, আলো কি? আলো এক প্রকার শক্তি যা আমাদের দর্শনের অনুভূতি জাগায়। সকল আলোর উৎস হলো সূর্য। প্রতি সেকেন্ডে আলো 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। আলোর চেয়ে বেশি বেগে চলতে পারে এমন কিছু নেই। এখানে একটি টর্চ লাইট দেখা যাচ্ছে। টর্চ লাইট থেকে কি বের হয়ে আসছে? টর্চ লাইট থেকে আলো বের হয়ে আসছে। আলো কিভাবে চলছে? আলো সোজা পথে চলছে। চিত্রে দেখা যাচ্ছে বাঁদিকের শিশুটির চোখে বিভিন্ন বস্তু থেকে আলো এসে পড়ছে, কিন্তু ডান দিকের শিশুটির চোখে বিভিন্ন বস্তু থেকে আলো এসে পড়তে পারছে না, কারণ এটি ঘরের দেয়ালে বাধাপ্রাপ্ত হচ্ছে। বাঁদিকের শিশুটি দেখতে পাচ্ছে, কারণ উৎস থেকে আলো এসে শিশুটির চোখে পড়ছে। আর ডান দিকের শিশুটি দেখতে পাচ্ছে না, কারণ উৎস থেকে আলো এসে বাধাপ্রাপ্ত হচ্ছে ঘরের দেয়ালে। এটি একটি পরীক্ষণের মাধ্যমে আমরা দেখতে পারি। এতে প্রয়োজন হবে একটি মোমবাতি, সমান ছিদ্র করা শক্ত কালো কাগজের বোর্ড, আঠা বা কসটেপ, দেয়াশলাই বাক্স। কার্যপদ্ধতি: চিত্র 1-এর ন্যায় 3টি ছিদ্রযুক্ত কাগজের বোর্ডগুলোকে এমনভাবে সাজাও যেন চিত্রগুলো সরলরেখা বরাবর থাকে। ছিদ্র বরাবর একটি মোমবাতি জ্বালিয়ে রাখো। অপর দিক থেকে ছিদ্র দিয়ে তাকাও। একটি বোর্ডকে কিছুটা সরিয়ে চিত্র 2-এর মতো মোমবাতির দিকে তাকাও এবং ফলাফল নিম্নের ছক অনুযায়ী লেখো। চিত্র 1-এ কাগজের বোর্ডগুলোকে যখন সোজাভাবে ছিদ্রগুলোকে সরলরেখা বরাবর রেখে স্থাপন করা হয়েছিল, তখন ছিদ্রপথে বস্তুটি দেখা যাচ্ছে। এবং দ্বিতীয় চিত্রে একটি বোর্ডকে কিছুটা সরিয়ে ফেললে তখন ছিদ্রগুলো আর সরলরেখা বরাবর থাকে না, তখন বস্তুটি দেখা যায় না। আলো কিভাবে চলে তা জানার জন্য আরেকটি পরীক্ষা করতে পারি। এতে প্রয়োজন হবে একটি মোমবাতি, আঠা, কালো কাগজের একটি বড় কোনক, দেয়াশলাই বাক্স। কার্যপদ্ধতি:
চিত্রের ন্যায় একটি বড় কোণক এবং বাঁকা নল তৈরি করো। ভিতরে মোমবাতি রেখে কোণকের উপর থেকে মোমবাতির দিকে তাকাও। আবার বাঁকা নলটি লাগিয়ে মোমবাতির দিকে তাকিয়ে নিচের ছকটি পূরণ করো। কোণকের উপর থেকে মোমবাতির দিকে সোজা পথে তাকালে বস্তুটি দেখা যায়, আর কোণকে বাঁকা নলটি লাগিয়ে মোমবাতির দিকে তাকালে মোমবাতি দেখা যায় না। ভালোভাবে লক্ষ্য করো। এখানে বাল্ব থেকে আলো ব্যক্তির চোখে পড়ছে চিত্র 1-এ, আর চিত্র 2-এ বাল্ব থেকে আলো বস্তুর চোখে পৌঁছাচ্ছে না, কারণ এখানে নলটি বাঁকা অবস্থায় রয়েছে। কোন ক্ষেত্রে বাল্বটি দেখা যাবে? শিক্ষার্থীরা, চিত্র 1-এর ক্ষেত্রে ব্যক্তির চোখ দিয়ে বাল্বটি দেখা যাবে। সুতরাং শিক্ষার্থীরা, এ থেকে তোমরা কি সিদ্ধান্ত নেবে? আলো সরল পথে চলে। আলোর এই সরলরৈখিক পথকে বলা হয় আলোক রশ্মি। আমরা কিভাবে দেখি? আমরা তখনই কোনো বস্তুকে দেখি যখন ওই বস্তু থেকে আলো এসে আমাদের চোখে পড়ে। শিক্ষার্থীরা, বস্তু কিভাবে দৃষ্টিগোচর হয় তা এখন আলোচনা করব। এখানে রয়েছে জ্বলন্ত একটি বাল্ব ও একটি বল। এটি হচ্ছে ব্যক্তির চোখ। বাল্ব থেকে আলো এসে চোখে পড়ছে, এজন্য বাল্বটি দেখা যায়। বাল্ব থেকে আলো গিয়ে বলে পড়ছে, বল থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ছে, তাই বলটি আমরা দেখছি। কোনো আলোক উৎস থেকে আলোক রশ্মি বস্তুর উপর পড়ে প্রতিফলিত হয়ে চোখে পড়লে বস্তুটি আমরা দেখতে পাই। প্রতিফলক পৃষ্ঠ। যে পৃষ্ঠে আলো বাধা পেয়ে ফিরে আসে তাকে প্রতিফলক পৃষ্ঠ বলে। উদাহরণ, দর্পণ বা আয়না। দর্পণ বা আয়নায় আলো ফেললে তা বাধা পেয়ে ফিরে আসে। এই দর্পণ বা আয়না হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। উজ্জ্বল বস্তু ও অনুজ্জ্বল বস্তু নির্দেশ করো। প্রথমে আমরা জেনে নেই উজ্জ্বল বস্তু কি। কোনো কোনো বস্তুর নিজের আলো আছে, সেগুলোই হচ্ছে উজ্জ্বল বস্তু। আবার কোনো কোনো বস্তুর নিজের কোনো আলো নেই, অন্য বস্তুর আলো প্রতিফলিত করে, এদের বলা হয় অনুজ্জ্বল বস্তু। উজ্জ্বল এবং অনুজ্জ্বল বস্তুগুলো জেনে নেই। প্রথম চিত্র, এটি উজ্জ্বল বস্তু। দ্বিতীয়টি অনুজ্জ্বল বস্তু। তৃতীয়টি মোমবাতি, এটি উজ্জ্বল বস্তু। বাল্ব একটি উজ্জ্বল বস্তু। বই এটি অনুজ্জ্বল বস্তু। টর্চ লাইট উজ্জ্বল বস্তু। মোমবাতি উজ্জ্বল বস্তু। গিটার অনুজ্জ্বল বস্তু। এখন একটি পরীক্ষণ করছি। আলো দিয়ে কিভাবে দেখি তা জানা। এতে প্রয়োজন জুতার বাক্স, একটি নুড়ি পাথর, কিছু কালো কাগজ এবং ছুরি। কার্যপদ্ধতি: চিত্রের ন্যায় একটি জুতার বাক্স নাও, যার উপরে এবং পাশে ছিদ্র করা। ছিদ্রের সোজা একটি বস্তু রাখো, পাশের ছিদ্রটি বন্ধ করে উপর থেকে তাকাও। উপরের ছিদ্র দিয়ে তাকিয়ে ফলাফল নিচের ছকে পূরণ করো। পাশের ছিদ্র খোলা রেখে তাকালে বস্তুটি দেখা যাবে, আর পাশের ছিদ্র বন্ধ রেখে তাকালে বস্তুটি দেখা যাবে না। শিক্ষার্থীরা, এই পরীক্ষণ থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে আলো ছাড়া কোনো কিছু দেখা যায় না। কোনো বস্তুতে আলো পড়ে তা আমাদের চোখে ফিরে আসলেই আমরা বস্তুটি দেখতে পাই। বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে বলেই আমরা কোনো বস্তুকে দেখি। কোনো কোনো বস্তুতে আলো পড়লে তা প্রতিফলিত হয় না,
বস্তুটি সমস্ত আলো শোষণ করে নেয়। এসব বস্তু দেখতে কালো দেখায়। ঘটনাটি লক্ষ্য করো। লোকটি দেখতে পাচ্ছে না কেন? অন্ধ লোকেরা দেখতে পায় না কারণ কোনো বস্তু থেকে আলো এসে যখন স্বাভাবিক চোখে পড়ে তখনই বস্তুটি দেখা যায়। অন্ধদের চোখ স্বাভাবিক নয়, তাই বস্তু থেকে আসা আলো গ্রহণ করতে পারে না, ফলে তারা দেখতে পান না। এখানে তার চোখে আলো কাজ করছে না। অন্ধকার থেকে কিভাবে আলোকিত হলো? অন্ধকার স্থানে যখন সূর্যের আলো পড়ে তখনই সমস্ত এলাকা আস্তে আস্তে আলোকিত হয়ে যায়। আবার কালো লেখা বা কোনো কালো বস্তু কোনো উৎস থেকে আসা আলো বেশি শোষণ করে, কিন্তু সাদা পৃষ্ঠা থেকে প্রতিফলিত আলো আমাদের চোখ গ্রহণ করে, ফলে কাগজে ছাপা কালো অক্ষরগুলো আমরা দেখতে পাই। উজ্জ্বল রং অনুজ্জ্বল রঙের চেয়ে বেশি আলো শোষণ করে। যে বস্তু সকল আলো শোষণ করে তা কালো দেখায়। শিক্ষার্থীরা, আলোচনার শেষে তোমাদের জন্য কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন, আলোকরশ্মি কাকে বলে? আলো সরলরেখায় চলে। আলোর এই সরলরৈখিক পথকে আলোকরশ্মি বলে। আলো কিভাবে চলে? আলো সরল রেখায় চলে। চিত্রের নলটির ভিতর দিয়ে কোনো বস্তু দেখতে পাওয়া যাবে কি? কেন? নলটির ভেতর দিয়ে বস্তুটিকে দেখতে পাওয়া যাবে, কারণ নলটি সোজা, আলো সোজা পথে চলে। বাঁকা নলের ভিতর দিয়ে কোনো বস্তুর দিকে তাকালে বস্তুটি দেখা যায় না কেন? বাঁকা নলের ভিতর দিয়ে কোনো বস্তুর দিকে তাকালে বস্তুটি দেখা যাবে না, কারণ আলো সোজা পথে চলে। আমরা কোনো বস্তু কিভাবে দেখি? শিক্ষার্থীরা, আমরা তখনই কোনো বস্তুকে দেখি যখন বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে এসে আমাদের চোখে পড়ে। তোমার বইয়ের কালো লেখাগুলো কিভাবে দেখতে পাচ্ছ? একটু আগেই আলোচনা করেছিলাম। কালো লেখা বা কোনো কালো বস্তু কোনো উৎস থেকে আসা আলো বেশি শোষণ করে, কিন্তু সাদা পৃষ্ঠা থেকে প্রতিফলিত আলো আমাদের চোখ গ্রহণ করে, ফলে কাগজে ছাপা কালো অক্ষরগুলো আমরা দেখতে পাই। কোনো বস্তু যত বেশি সাদা ও উজ্জ্বল দেখায় সে বস্তুতে আলোকরশ্মি কি হবে? তত বেশি প্রতিফলিত হবে। সুতরাং সঠিক উত্তরটি হচ্ছে গ। কোনো বস্তু আমরা যখন দেখতে পাই বস্তুটি আলো শোষণ করে, বস্তুটি আলো প্রতিফলিত করে, বস্তুটি আলো প্রতিসরিত করে, চোখ থেকে আলো প্রতিসরিত করে। সঠিক উত্তরটি হবে বস্তুটি আলো প্রতিফলিত করে। উত্তরটি হচ্ছে খ। তোমাদের জন্য আলোচনা ও মূল্যায়নের পর বাড়ির কাজ। তোমার বাড়ির জানালা দিয়ে একটু পাশে রাখা কোনো বস্তু দেখা যায় না কেন? ব্যাখ্যা করো। এবং অন্ধকার রাত্রে আমরা কোনো বস্তু দেখতে পাই না কেন? ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ক্লাসে উপস্থিত থেকে আমার সাথে আলোচনাটি অত্যন্ত মনোযোগের সাথে শোনার জন্য। এই অধ্যায়ের দ্বিতীয় আলোচনা নিয়ে পরবর্তীতে তোমাদের সামনে আবার উপস্থিত হব। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।